আল্লাহ পাক কোরআনে ওই বেঈমান নাফরমান বান্দাদের কথাগুলো উল্লেখ করে দিয়েছেন। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দ ইন কুনতুম সাদিকিন। তারা বলবে, কই কই ওই দিনগুলো, কই যেই দিনগুলোর কথা তোমরা বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপরের ৪৯ আয়াতে আল্লাহ বললেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াকিসিমুন। এমন একটা প্রকাণ্ড শব্দ, প্রকাণ্ড আওয়াজ তাদেরকে ধরবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এটা এমন বড় আওয়াজ, এমন একটা বিকট শব্দ যা তারা কল্পনা করতে পারবে না। তারা এই তর্কাতর্কি অবস্থায় যে কই কিয়ামত, কই বিচার দিবসকে আমরা কিছুই দেখতেছি না, এইভাবে তর্কাতর্কি অবস্থায় তাদেরকে এই বিকট আওয়াজ এসে পাকড়াও করবে। আল্লাহ পরের ৫০ নম্বর আয়াতে আবার বলতেছেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ানজিরুন। তাদের এমন একটা অবস্থা হয়ে যাবে গো, তারা কোনো ওসিয়ত করার সময় পাবে না যে আমার জন্য এটা করো, আমার টাকাগুলো এখানে রেখো, আমার অট্টালিকাটা অমুককে দাও। এই ওসিয়ত করার সময় নাই। এবং কি তারা তাদের পরিবারের কাছে যাওয়ারও সময় পাবে না। They will not be able to go their families, ফ্যামিলির সাথে দেখা করবে বলছে ওই দিন সেই সময়টুকু হবে না। সেদিন কি করা হবে, অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই দিন এমন একটা সিংহায় এমন ফুঁক দেওয়া হবে, কবরে যে মানুষগুলো রয়েছে তারাও বের হয়ে যাবে। আর তারা বের হয়ে কি বলবে, তারা তাদের রবের কাছে, রবের দিকে ছুটতে থাকবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. They will say, oh to us, হায় 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 হায়, আমাদের দুর্ভাগ্য, কে আমাদের কবর থেকে উঠাইলো রে। মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবর থেকে উঠাইলো। কবরের লোকগুলো ওই দিন সেই কথা বলবে, কিয়ামতের বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে, আল্লাহ কি ভয়ঙ্কর ভাবে। আবার ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এমন একটা প্রকাণ্ড শব্দ হবে ওই দিন, সবগুলো মানুষ আবার আমি আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহ এই কথা সূরা ইয়াসিনের ৫৩ নম্বর আয়াতে বলতেছেন, ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। সবাই উপস্থিত হবে, জামিউল লাদাইনা মুহদারুন, সবাই brought together before us, আল্লাহ বলছেন they brought together before us, আমার কাছে সবাই তারা আসবে, একজন দুইজন নয়, সবাই। সবাই যখন আসবে তখন তাদের সাথে কেমন আচরণ করা হবে, আল্লাহ আবার পরের আয়াতেই বলতেছেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। ওই দিন কারোর সাথে জুলুম করা হবে না, তাদেরকে তাই প্রতিদান দেওয়া হবে। ওই প্রতিদানটি তোমাকে দেওয়া হবে যেটি তুমি দুনিয়াতে করেছো। You will be rewarded those that you have done in the world. এই দুনিয়ার জমিনে তুমি যে আমলটি, সেই আমলের প্রেক্ষাপটেই তোমাকে এই ফলাফল দেওয়া হবে।
আর এরপরে আল্লাহ জান্নাতীদের জন্য সুসংবাদ দিয়েছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। ইন্না আসহাবা, ইন্না নিশ্চয় নিশ্চয়, ভেরিলি, অবভিয়াসলি, আনডাউটলি, আসহাবাল জান্নাত, দ্য ডুয়েলার অফ দ্য প্যারাডাইস, জান্নাতের অধিবাসী গুলো, ফি শুগুলিন ফাকিহুন, তারা বড়ই আনন্দের মধ্যে থাকবে। শেল বি ইন এনজয়মেন্ট মোমেন্ট, তাদের মধ্যে কি যে আনন্দ সেই দিন লাগবে। ও রব, আপনি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন, আমিন। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون। এরপরের আয়াতে বললেন, তারা ওই দিন আল্লাহর সুশীতল গাছের বৃক্ষের নিচে ছায়াতলে থাকবে, পালঙ্কের মধ্যে হেলান দিয়ে এইভাবে থাকবে, তারা এইভাবে হেলান দিয়ে থাকবে। لهم فيها فاكهة ولهم ما يدعون। আল্লাহ এরপর আয়াতে বললেন, তাদের জন্য এমন ফল ফলাদি থাকবে, তারা চাইবে সেই ফল ফলাদি তারা পাবে। অল আইটেম অফ ফ্রুটস দ্যাট দে আর আস্ক ফর, যেটাই তারা চাইবে, যেটাই তারা আল্লাহর কাছে চাইবে, সবকিছু তারা সবগুলো ফল ফলাদির সাথে সাথে পেয়ে যাবে, খেতে পারবে। শুধু তাই নয়, জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো, আল্লাহ বলতেছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সবচেয়ে বড় পুরস্কার হলো রবের পক্ষ থেকে যে সালাম, শান্তির বাণী, সেটাই হলো সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ গো, আপনি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন।